আমার নেই। আমি অত্যন্ত সীমিত জ্ঞানের মানুষ। মঞ্চে যারা বসে আছেন, নিচে অনেক আমার অত্যন্ত পরিচিত বাংলার বিখ্যাত আলেমকুল শিরোমণিরাও আছেন। দীর্ঘদিন যাবত আমার ঘাড়ে একটা বোঝা চাপানো হয়েছিল। সর্বপ্রথম আপনাদের কাছে করজোড়ে আমি ক্ষমা প্রার্থনা করব যে আমি আমার জিম্মাদারি পালন করার ক্ষেত্রে চরম ভাবে ব্যর্থ হয়েছি। এর জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। তারপরে আমরা এখানে যারা বসেছি, আমরা দক্ষিণ 24 পরগনার কর্ণধর। আমরা কেমন হব, কিভাবে আমরা সমাজে কাজ করব, এর ডিরেকশন পৃথিবীতে কারো দেওয়ার দরকার নেই। সবাই ওলামা হযরত, সাইয়্যিদুল আম্বিয়া, বিশ্ববরেণ্য মহাপুরুষ হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির পূর্ব থেকে নিয়ে নবুয়ত প্রাপ্তির পর থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সঙ্গে তিনি নেতা রূপে আল্লাহর তরফ থেকে প্রেরিত পরিচালক রূপে, অভিভাবক রূপে জনসাধারণের সঙ্গে তার ব্যবহার কি ছিল সেটাই আমাদের পাঠ্য। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন অশিক্ষিত থেকে নিয়ে শিক্ষিত, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি কি ব্যবহার করে গেছেন সেটাই আমাদের পাঠ্য। আমি সেদিন জেলা মিটিংয়ে বলেছি, আন্তর্জাতিক স্তরের আলেমকুল শিরোমণি, যিনি দীর্ঘদিন যাবত পাকিস্তানের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, শাইখুল ইসলাম হযরত মাওলানা তাকি উসমানী মাদ্দাজিল্লাহুল আলিয়া, তিনি বলতে গিয়ে, আমরা পড়েছি তাফসীর, কিন্তু সেদিন থেকে যেন আমার বন্ধ চোখটা খুলে গেল। তিনি বলছেন, আমি একজন মানুষ, জবান আল্লাহ আমার দিয়েছে, কথা আমার বলতে হবে, তবে অত্যন্ত হিসাব করে, ওজন করে কথা বলতে হবে। আমার কথাটা যেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের বহির্ভূত কথা না হয়। যদি হয়, মহান সৃষ্টিকর্তার কাছে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আমাকে অবশ্যই জবাব দিতে হবে। আমাদের প্রত্যেকটা কথা রেকর্ডিং হচ্ছে। উনি কোরআন শরীফের আয়াতটা পড়ে ভালো করে বুঝালেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ তার জবান থেকে এমন কথা বলতে পারে না যে কথাটা ফেরেশতারা নেওয়ার জন্য, সংরক্ষণ করার জন্য কোনো ফেরেশতা নেই। এরকম ভাবে কোনো কথা মানুষ ফেরেশতাদের এড়িয়ে বলতে পারবে না। এবং এটা আল্লাহ পাক ইসলামের কম্পিউটারে ফেলে যাচাই করা হবে যে এই কথার ভিতরে কতটুকু শরীয়ত অসম্মত গন্ধ আছে, শরীয়ত সম্মত কতটুকু আছে। তার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে পথ এবং মত দেখিয়েছেন, এটা শুধু কথার ক্ষেত্রে নয়। নবী দিবস চলছে, রবিউল আউয়াল মাস চলছে, এমন একজন মহাপুরুষের উম্মত আমরা। একজন মানুষ থুতু ফেলবে কেমন করে, সুন্নত তরিকা কি? একজন মানুষ বাথরুমে যখন পানি ব্যবহার করবে তো হাতের কোন আঙুলটা লাগাবে, কোনটাই সুন্নাত? ঠান্ডার সময় কুলুক কোন দিক থেকে ব্যবহার করবে, গরমের সময় কুলুক কোন দিক থেকে ব্যবহার করবে, পেশাব যদি করতে বসো কোন দিকে বসবে? এজন্য পূর্ণাঙ্গ ইসলামিক জীবন থিওরি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছেন।
আমরা যারা এখানে আছি অধিকাংশ ওলামা হযরত আন্তর্জাতিক স্তরের আলেমকুল শিরোমণি জনাব হযরত মাওলানা মনজুর নোমানী রাহমাতুল্লাহ আলাইহি রাহমাতুল্লাহু মারকাবা দারুল দেওবন্দের মাজলিসে শুরার বরিষ্ঠ সদস্য ছিল, আন্তর্জাতিক স্তরের মানুষ, ইন্টারন্যাশনাল মানুষ। তিনি কোন একটা আলিমদের মাজমায় দিয়ে একটা হাদিস পড়েছিলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। প্রত্যেকটা মানুষের বডিতে একটা করে গোশতের টুকরো দেওয়া হয়েছে। সেই গোশতের টুকরোটি যতক্ষণ সুস্থ থাকে, সবল থাকে, সক্রিয় থাকে, রোগমুক্ত থাকে, ততক্ষণ মানুষের বডিটা সুস্থ, সবল, সক্রিয় থাকে। আর সেই গোশতের টুকরাটা যখন নিষ্ক্রিয় হয়ে যায়, অকেজ হয়ে যায়, রোগে আক্রান্ত হয়ে যায়, দুর্বল হয়ে যায়, অলস হয়ে যায়, মানুষের বডিটা সেই অলসতা, অক্ষমতা, দুর্বলতা মানুষের বডি অনুভব করে। এই হাদিসটা বলার পরে উনি বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদ, পৃথিবীর সমস্ত ঈমানদাররা হলো এক দেহ বিশিষ্ট। তাহলে ঈমানদাররা সবাই যদি একটা দেহ বিশিষ্ট হয়, তাহলে সেই বডিতে একটা দিল দরকার যে তার বডিকে পরিচালনা করবে। তো সারা পৃথিবীর ঈমানদারদের যেহেতু তারা একটা বডি বিশিষ্ট, তো তাদের এই বডি দিলকে, এইটা বলতে গিয়ে তিনি বললেন, सारे आलम में जितने उलमा हजरत है ये इस मोमिन उम्मत की दिल है। दिल, এই দিল যদি ঘুমায়, অলস হয়ে যায়, নিকৃষ্ট হয়ে যায়, গাফেল হয়ে যায়, উম্মত ঘুমাবে। আমি আমাকে দিয়ে বিচার করি, আমার কি গুরু দায়িত্ব ছিল। দক্ষিণ 24 পরগনা আমরা যদি সবাই ঝাঁপিয়ে পড়তাম, 5 লক্ষ সদস্য করা আমাদের জন্য কোনো কঠিন ব্যাপার ছিল না। কিন্তু আমরা সক্রিয় ভূমিকায় কাজ করি। আপনাদের দোষ দিচ্ছি না, আমাদের অলসতা, আমাদের দুর্বলতা, জমিয়তকে আমরা চিনিনি, জানিনি, বুঝিনি, যার জন্য আজকে মুখ থুবড়ে পড়ে গেলাম। অন্যান্য জেলা কি করছে আমার সেটা হিসাব না, আমরা কি করেছি। 1,40,000 সদস্য করতে পেরেছি, যেখানে দেখছি যে একটা ব্লকের অন্তর্ভুক্ত গ্রামের সংখ্যা 10টা। সেই গ্রামে কত মানুষ বাস করে? 10টা যদি গ্রাম হয়, আমরা তাদের কাছে পৌঁছাতে পারলাম না কেন? এটা ব্যথা। এর জন্য মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাক আমাদের কাছ থেকে যাতে কৈফিয়ত না নেয়, তার জন্য আমাদের কাঁদতে হবে। এখন যারা আল্লাহর মেহেরবানিতে নির্বাচিত হয়ে এসেছেন, আপনারা হলেন জাতির কর্ণধার। জাতির কর্ণধার রূপে আপনার গুণগত দিকটা কেমন হলে আপনি প্রকৃত কর্ণধার হবেন? 1,500 বছর আগে আমার নবী বলে গেছেন, সাইয়্যিদুল কওম, জাতির নেতা কে হবে? শিক্ষাগত যোগ্যতা থাকবে। কে নেতা হবে? আইনস্টাইন বলেছেন, অলস পণ্ডিতের থেকে রাস্তার ঝাড়ুদারের মূল্য বেশি। যার পণ্ডিতের দ্বারায় জনগণ উপকৃত হলো না, তার থেকে রাস্তার ঝাড়ুদার রাস্তার কষ্টদায়ক জিনিসকে হটিয়ে দিয়ে সে একটা সেবা প্রতিষ্ঠা করেছে। তোমার পণ্ডিতের আলোয় কোনো মানুষ যদি আলোকিত হতে না পারল, তাহলে তোমার মূল্যটা কোথায়? অতএব একজন কর্মী হিসাবে আমার কি হতে হবে? 18টা দায়ীর সিফাত বলেছেন। যারা জাতির কর্ণধার হবে, 18টা গুণগত দিক তার থাকতে হবে, তাহলে খোদার কাছে জবাব দিতে হবে। नंबर 1, 3 बोलबो আমি। अगर आपके जिम्मेदारी में कोई काम है तो मालिक बनकर काम करो, मजदूर बनकर मत करो।
शायद कि हम समझा नहीं सके मालिक बनकर काम करो যখন সে মালিক মনে করে কাজ করবে সে ঘড়ি দেখবে না যে 9টা বেজে গেছে আমার ডিউটির সময় শেষ কাস্টমার দাঁড়িয়ে আছে আমার কোনো আপত্তি নেই আমি কর্মচারী এখানকার দোকান বন্ধ করে দিয়ে চলে যাবে মালিক যদি হয় কোনদিন 9টায় বন্ধ করবে আবার দেখবে 10টায় বন্ধ হবে আবার দোকান 11টায় বন্ধ হবে কোন কাজ যদি হয় সে ঘড়ির টাইম দেখে কাজ করে না তার কাজটা সম্পূর্ণ করার জিম্মাদারি নিয়ে তিনি চলেন মালিক বানকার কাম করো মজদুর আপনি কো মত সমঝো সংক্ষিপ্ত ভাষায় বুঝিয়ে দিলাম আর আপনার গুণগত দিক কি হবে উটের মতো সহিষ্ণু হোক উট মরুভূমির মতো চলে কোথায় পানি কোথায় খাদ্য তার কাজ সে করেই যায় কোথায় খাবো কখন আরাম করব কখন ঘুমাবো কোথায় গিয়ে পানি খাবো কোথায় গিয়ে খাদ্য পাবো এসব না উটের মতো সহিষ্ণু হয়ে সমাজের কাজের জন্য তোমাকে নিয়োজিত করতে হবে 3 নাম্বার সূর্যের মতো উদার হও তোমার দিলটা প্রশস্ত করো সূর্যের মতো উদার হও সূর্যের সারা পৃথিবীতে কোনো কারোর উপরে তার বৈষম্য নেই আল্লাহকে যারা মানে না আল্লাহর সঙ্গে যারা শরীক করছে 4300 ধর্ম পৃথিবীতে আছে ইসলাম ধর্ম ছাড়া আল্লাহর দৃষ্টিতে সব ধর্ম অনুভূত কিন্তু সূর্যকে আল্লাহ কোনদিন বলেনি যারা আমাকে মানে না তোমার আলো যেন তাদের গায়ে না পড়ে সূর্যের মতো উদার হও সাগরের মতো প্রশস্ত হও তাতে গরু মরা পড়বে ছাগল মরা পড়বে কুকুর মরা পড়বে শহরের ময়লা পানি সাগরে যাবে কিন্তু সে বলবে আমি ময়লা হব না আমি আমার পানিটা স্বচ্ছ রেখে সবাইকে হজম করব ভালো মন্দ শিক্ষিত অশিক্ষিত উগ্র নরম সবাইকে নিয়ে চলার মতো মানসিকতা তৈরি করতে হবে একজন কর্মী কাউকে ছোট করা যাবে না অতএব সূর্যের মতো উদার হও সাগরের মতো প্রশস্ত হও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাগরের মতো প্রশস্ত ছিলেন জীবনে আপনাদের কাছে বলা মানে হলো মায়ের কাছে মাসির গল্প করা আপনি একজন কন্যাধর কোরআন আপনাকে কি বলছে